অনলাইন জুয়ার এজেন্ট রাফসান জনিসহ ৪ জন গ্রেফতার। মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে রাফসান জনি রিপন ৩২ সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অন্যরা হলেন ফাহাদ হাসান জুনায়েদ ১৯, বায়েজিদ ডালিম ৩০ ও রকিবুল ইসলাম ৩৫। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি টিম মেহেরপুর সদর থানাধীন চাঁদবিল এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে মোহাম্মদ বায়েজিদ ডালিম ৩০কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাইজিদের ফোন তল্লাশি করে বাইন্যান্সের মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করার তথ্য পাওয়া যায়। তার ফোনে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত ৪টি ইমেল অ্যাড্রেসের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম হতে মোহাম্মদ রকিবুল ইসলাম ৩৫কে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে একটি ওপ্পো স্মার্টফোন ও একটি ভিভো Y03T স্মার্টফোন জব্দ করা হয়। রকিবুলের ফোন দুটি চেক করি অনলাইন জুয়া খেলার জন্য বাইন্যান্সের মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা করা ও জুয়া খেলার তথ্য পাওয়া যায়। ডিবির আরেকটি টিম গারাডোব এলাকা হতে রাফসান জনি রিপনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে একটি রেডমি নোট 14 প্রো মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার মোবাইল ফোন প্রাথমিক যাচাই বাছাই করে ৩৭টি মেইল আইডি সহ ২৯টি জুয়া খেলার অ্যাকাউন্ট পাওয়া যায়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমঝুপি এলাকা হতে মোহাম্মদ ফাহাদ হাসান জুনায়েদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি ওপ্পো A38 মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত ফোনের মধ্যেও 7টি ইমেইল আইডি সহ অনলাইন জুয়া খেলার মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায় তারা সহ অজ্ঞাতনামা আসামিদের চারস্পর্শ যোগসাজশে তাদের ব্যবহৃত নিজ নিজ মোবাইল ডিভাইস এবং নিজ ও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সাইবার স্পেসে প্রতারণামূলক কার্যক্রম সহ অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলায় অংশগ্রহণ ও জুয়া খেলা পরিচালনা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মোবাইল ব্যাংকিং এবং বাইন্যান্স অ্যাপ ব্যবহার করে অবৈধ ট্রানজ্যাকশন করে থাকে, যার ফলশ্রুতিতে গ্রামের বেকার যুব সমাজ ও সাধারণ মানুষ স্বল্প পরিশ্রমে অধিক লাভের আশায় সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। কেউ কেউ সর্বস্ব হারিয়ে বিষণ্ণতায় পড়ে মাদকাসক্ত সহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী ও সদর থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।